রুখে দাঁড়ালো মেঘলা। অনিককে ফাঁসানোর চেষ্টা করতেই বোনকে দিল কঠিন জবাব। এমনই এক টান টান উত্তেজনাপূর্ণ পর্ব দেখতে চলেছেন গরিব ঘরের রাজপুত্র নাটকের দর্শকরা। দীর্ঘদিন ধরেই দর্শকরা অপেক্ষা করে আছেন মেঘলা ও অনিকের পুনর্মিলনের জন্য। সেই প্রতীক্ষার অবসান খুব শীঘ্রই হতে চলেছে। শুধু তাই নয়, খুব শীঘ্রই মেঘলা ও অনিক জানতে পারবে যে তাদের সন্তান আসলে বেঁচে আছে। ইতিমধ্যেই অনিকের কাকা বৃষ্টির কাছে বড় এক সত্য প্রকাশ করেছেন, কিন্তু জানিয়েছেন মেঘলা অনিকের সন্তান মারা যায়নি, সে এখনো জীবিত। এই কথা শুনে বৃষ্টি হতবাক হয়ে যায়। সে ক্ষোভের সঙ্গে বলে, আপনি কি করেছেন? একটি মায়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছেন, এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? তখন অনিকের কাকা বলেন, আমি যা করেছি সবই তোমার জন্য করেছি। এই কাজ না করলে তুমি কোনোদিন আমার কাছে ফিরে আসতে না, তাই বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। এই সত্য জানার পর বৃষ্টির সিদ্ধান্ত নেয় সে মেঘলার সন্তানকে তার প্রকৃত মায়ের কাছে ফিরিয়ে দেবে। বাবার কথা শুনে বৃষ্টি নিজের সিদ্ধান্ত বদলে ফেলে। সে ঠিক করে আপাতত শিশুটিকে নিজের কাছে রেখে মানুষ করবে, যত খরচই হোক সব দায়িত্ব তারা নেবে। পরে দেখা যায় বৃষ্টি শিশুটির কাছে যায়, তাকে কোলে তুলে আদর করতে থাকে। কিন্তু দর্শকরা জানেন এই শিশুর প্রকৃত ঠিকানা এখনো তার নিজের মা বাবার কাছেই। মেঘলার মুখে এই কথা শুনে অনেক অবাক হয়ে যায়, কারণ এতদিন পর মেঘলা আবারও তার উপর বিশ্বাস রেখেছে। এরপর মেঘলা অনিকের বোনের দিকে তাকিয়ে বলে, তুমি এখানে কেন এসেছো সেটা তুমিই ভালো জানো, কিন্তু অনিক এতটা নিচে নামতে পারে না যে তোমাকে নিয়ে রাত কাটাবে। আমি তাকে বিশ্বাস করি। মেঘলার এই সাহসী অবস্থানের পর পুরো পরিস্থিতি বদলে যেতে শুরু করে। তাহলে কি এবার অনিকের বিরুদ্ধে সাজানো ষড়যন্ত্র ভেস্তে যাবে? মেঘলা কি সত্যিই নিজের সন্তানকে ফিরে পাবে? আর অনিক মেঘলার মিলন কি অবশেষে হতে চলেছে? তো বন্ধুরা, পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।